প্রমাণ ছাড়া কি কথা হয় নাকি? প্রমাণ দেব, তারপর কথা হবে। পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। পিরিতি কাঁঠালের আঠা বন্ধু, বুঝেছো বন্ধুরা? এ আঠা ছাড়ে না, কিন্তু এ পিরিতটা তো একবার এই গাছ, একবার ওই গাছ, একবার সেই গাছ করে। এক ডালে তো এনার পোষায় না, না একবার ধপাস ধপাস করতে পারে এই ডাল ও ডাল করে, বুঝেছো? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, তবে প্রমাণ সমেত আবারও নিয়ে এসেছি। দেখো কিভাবে দিশানির জীবনটা শেষ করতে চাইছে। দিশানিকে এরা বাঁচতে দেবে না, আবারও বলছি, ঠিক আছে? দিশানিকে এরা বাঁচতে দেবে না। আমি শুনছিলাম যে কি করে সৌরভের সাথে সংসার করে প্রীতম ভাই দেখে নেবে, এই কথাটা প্রীতমের চামচারা বলেছে। তার মানে এই কথাটা সত্যি। কেন বলছি বলো তো বন্ধুরা? তোমরা বলবে ওর চামচারা বলেছে। প্রীতম কি বলেছে? তোমার কাছে প্রমাণ আছে? না, আমার কাছে তো প্রমাণ নেই, কিন্তু তাদের কথার সাথে প্রীতমের এই যে চুপ থাকাটা প্রমাণ হয়ে যাচ্ছে। কেননা আমি কালকে একটা ভিডিওতে বললাম যে দেখ তো চালাচামুন্ডারা যে সৌরভকে কমেন্ট করছে, সৌরভকে বাজে বাজে কথা বলছে দিশানির নাম করে নামে, এই কমেন্টটা একবার দেখো তো কি লিখেছে। কমেন্টটা একবার তোমরা দেখো, তারপরে তোমরা বলবে এসব কমেন্টগুলো ওরা করে যাচ্ছে, অনাবারও তো করে যাচ্ছে, এরা থামছে না। প্রীতম যদি বলে দিত নিশ্চয়ই থামতো। প্রীতমের চামচারা কেন এরকম করছে? কই দিশানির কেউ বা রিমির কেউ যেহেতু এরকম করছে না, কেন প্রীতমের চামচারা এরকম করছে? কেন? দিশানি কি বলেছে? দিশানি তো সাফ সাফ বলে দিয়েছে, দিশানির ভিডিওতে সাফ সাফ বলে দিয়েছে। তারপরেও আবার এটা কেন? ভাই ভাই তুমি বন্ধ করো, নাহলে কন্ট্রোভার্সি কিন্তু থামবে না। যে খেলাটা খেলতে নেমেছো তুমি, আমরা ধরে ফেলেছি, ধরতে গিয়ে আর পেলুম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, এখন দেখছি রূপসাগরে থেকে আমাদের এখানে একজন আছে বেজন্মা। তো যেটা বলছিলাম, এই বেজন্মাগুলো, হ্যাঁ আমি তোদেরকে বেজন্মা বলছি, এই বেজন্মাগুলোর এত সাহস আবার যে চুলকাচ্ছিস কোথায়? সৌরভের কমেন্ট বক্সে। সে কালকেরটা আমি নিয়ে এসেছিলাম, আজকে আবার দেখছি এগুলো নতুন পড়েছে। মানে সৌরভকে মাথা খেয়ে যাচ্ছিস দিশানিকে ছাড়াবার জন্য। ও মাই গড, এত পাওয়ার! ইস, তোরা যত করবি আমি তত ভিডিও নামাবো আর সব কথাগুলো প্রীতমকে বলবো। দেখ প্রীতম, তুই থামা, না হলে কিন্তু কন্ট্রোভার্সি বাড়বে সেই লেভেলে। যদি দিশানি আর সৌরভের সম্পর্কটা ভাঙতে যাস, মাঝখানে আমরা আছি, বিশেষ করে আমি পাঁচিল হয়ে দাঁড়িয়ে থাকবো। সৌরভ দিশানির সম্পর্ক ভাঙতে দেব না। আর তুই যদি ভাবিস দিশানিকে নিয়ে যে ছেলে খেলাটা খেলেছিলিস সেই ছেলে খেলাটা আবার খেলবি, হবে না, হবে না, হবে না, হবে না, না না না। তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি। তোমার ভালোবাসা আমি তো প্যাকেটে প্যাকেটে রাস্তায় নোংরাই পড়ে থাকে তোমার ভালোবাসা। ভাই দেখ ভাই, যা হয়েছে হয়েছে, ও ওর মতো আছে, তুই তোর মতো আছিস, রিমির মতো আছে, কিন্তু এইগুলো কি হচ্ছে? এই কমেন্টগুলো, এগুলো তো তোরই চালাচামুন্ডা, কারণ তোরই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে এগুলো, সব তো আমি জানি। তোর বেলাতে কত ফোন, দেখ আরও কিছু মানুষ ফোন করেছিল, তারা অনেক ভদ্র, তারা অনেকই ভদ্র, তারা সেই গ্রুপে নেই। বাট আর যারা ফোন করেছিল তারা অসভ্য, অভদ্র, ছোট লোক। আরও ভাই বোন ফোন করেছিল, তারা অনেক ভদ্র। বিশ্বাস কর, তাদের সাথে আমি অনেক কথা বলেছি, অনেকই ভদ্র। কিন্তু আর যেগুলো করছে তারা অসভ্য, অভদ্র, ছোট লোক। আর তোর পাওয়ারে এরা করছে। এত বড় সাহসটা হয় কি করে যে সৌরভের কমেন্ট বক্সে যে এরকম কমেন্ট করছে? আমি তোকে বলেছিলাম না থামা ভাই, তুই কিন্তু থামালি না, তুই কন্টিনিউ চালিয়ে যাচ্ছিস। আমরাও কন্টিনিউ চালাবো, নিতে হবে। তুমি দিশানির সম্পর্ক ভাঙার জন্য সৌরভকে যাতে পছন্দ, মানে সৌরভ যাতে দিশানিকে পছন্দ না করে, সৌরভ ওকে নিয়ে কাটাছেড়া করুক, সৌরভ ওর লাইফটা শেষ করে দেখ, সেটাই চাইছিস? সৌরভ তো ওই ছেলে নয়, সৌরভ ওকে যথেষ্ট ভালোবাসে। নেক্সট ভিডিওতে আনছি সেই কথা নিয়ে, সৌরভ কতটা ওকে ভালোবাসে নেক্সট ভিডিওতে আনবো। তুই তো সারা জীবন দিশানিরটাই নিয়ে গেছিস, দিশানির টাকায় খাওয়া দাওয়া, মিষ্টি, রসগোল্লা সব তো দিশানির টাকাতেই খেয়েছিস, তাই না? সেই লুলাটা ছাড়তে পারছিস না, তাই না? মা আর ছেলে মিলে লুলাটা ছাড়তে পারছিস না, আবার চাইছিস ওকে নিয়ে কাটাছাড়া করতে। কিন্তু সৌরভের সেই লোলাটা নেই রে। সৌরভ অনেক ভালো ছেলে, কেননা সৌরভকে আমরা বাজিয়ে দেখে নিয়েছি। আর ওর মনের মধ্যে যদি কিছু থেকে থাকে, পরে যদি জানতে পারি এই যে দিদিয়ারা আছে দিশানি, বললাম তো দিশানির জীবন নিয়ে ভাই যে ছেলে খেলা করবে এরপরে তাকে কাটা ছেঁড়া কি করে করতে হয় আমরাও জানি ভাই। তাই বলছি তুমি কন্ট্রোভার্সি
থামাতে গেলে তোমাকে ওই যে যারা কমেন্টগুলো করছে তোমার চেলা চামুন্ডারা, সেখানে যে তুমি বলো ওদেরকে যে এইগুলো বন্ধ করো, না হলে আমাকে কথা শুনতে হচ্ছে। দেখো ওইগুলো তোমার চেলা চামুন্ডা ভাই আমি ভালো করে জানি, তাই বন্ধ করতে বলো, এটা জাস্ট নেওয়া যাচ্ছে না। আর যদি তোমার কথাতেই না করে তাহলে তো তোমার বদনাম করছে, তোমার বদনাম করছে তোমার চেলা চামুন্ডারা। তাহলে তুমি বলো, একদম সরাসরি বলো আমি চাই না যে দিশানি আর সৌরভের সম্পর্ক নষ্ট হোক। তোমরা কেন যে ওরকম কমেন্ট করছো আমার হয়ে, কেন আমার হয়ে কথা বলছো, কিসের জন্য এমন এমন কমেন্ট করছে কেন? হ্যাঁ প্রীতমের সাথে সম্পর্ক আছে, তুমি ছেড়ে দাও, সৌরভকে এরকম কমেন্ট করছে কেন? প্রীতমের সাথে সম্পর্ক আছে এই ধরনের কথাবার্তা বলছে কিসের জন্য? প্রীতম তোকে থামাতে হবে, না হলে কিন্তু কন্ট্রোভার্সি সেই লেভেলে হবে। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা যাবে। সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো, টাটা।